এই কি ভাই ভাই আমার 10টা টাকা দিন ভাই, সকাল থেকে কিছু খাইনি ভাই, 10টা টাকা দিন ভাই, খুব খিদে লেগে ভাই। দেখেন, আমার কাছে তো কোনো টাকা নাই। ভাই খুব খিদে লেগে ভাই, সারাদিন কিছু খাইনি ভাই, আল্লাহর রাস্তায় 10টা টাকা দান করেন ভাই। দেখেন, আপনি এখন বললেন আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন, আর আপনি যখন আল্লাহর রাস্তার কথা বলেছেন তখন আমি না দিয়ে আপনাকে পারলাম না। আর আপনারা যখন মানুষের কাছে টাকা চান তখন দয়া করে আল্লাহর রাস্তার কথা বলবেন না, কারণ আল্লাহর রাস্তার দান করার কথা বললে সেই দান না করে পারা যায় না, এটা বাধ্যতামূলক হয়ে যায়। আর মানুষের কাছে অনেক সময় টাকা নাও থাকতে পারে। কি তোর কাছে তো 10 টাকাই ছিল, আর সেই 10 টাকাও তুই আল্লাহর রাস্তায় দিয়ে আসলি, এবার তুই বাড়ি ফিরবি কি করে? কেন, আমার তো দুটো পা আছে, আমি হেঁটে চলে যাব। তোর পকেটে তো শুধুমাত্র 10 টাকাই ছিল, আর সেই 10 টাকাও তুই তাকে দিয়ে দিলি কেন? আমার কাছে 10 টাকা ছিল, আর সে আল্লাহর রাস্তায় দান করার কথা বলেছে, আর সেই জন্যই তাকে আমি না বলতে পারিনি। এখন তো তোর পকেট খালি হয়ে গেল, এখন তুই কি করবি? খালি হয়েছে তা কি হয়েছে, যেই আল্লাহর রাস্তায় দান করেছি সেই আল্লাহ আমাকে আবার দেবে। ভাই আপনি যে উপকারটা করলেন আমি জীবনেও ভুলতে পারবো না। কি বলছেন ভাই? আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো তাহলে একইভাবে আপনাকে সাহায্য করতো। এই টাকা কটা রাখুন, আপনার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। না ভাই, এই টাকাটা আমি নিতে পারবো না, আপনার টাকা আপনার কাছে রাখুন। দেখুন ভাই, আমার মা বলেছে পথের মাঝে কোনো ভালো মানুষ পাইলে এই টাকাটা তাকে দিতে। আপনি সেই ভালো মানুষ, তাই আমি আপনাকে টাকাটা দিচ্ছি। সত্যিই যদি আপনার মা বলে থাকে কোনো ভালো মানুষকে টাকা দিতে, তাহলে আমি এই টাকাটা রাখতে পারব, আর সেই জন্যই আমি টাকাটা রাখছি। আর আপনার মা যেমন ভালো মানুষ, আপনি তেমনই ভালো মানুষ।